মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের পুচকুকে আমাদের কাছে দিয়ে গেছে। আর যেহেতু হসপিটাল এক্সটেনশনের কাজ চলছে আর তার পাশেই আমার রুমটা পড়েছে, তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু আছে, যেটা কিন্তু তোমরা ইগনোর করো। এই যে ছানা ঘুমোচ্ছে, ওরে বাবারি, ওরে বাবারি, ছানা, ও ছানা ছানা আমাদের ঘুমিয়ে পড়েছে। তাকাবে নাও। গা ভাঙছে, আর মোড়া ভাঙছে, রাতে ঘুম হয়ে গেল। হাই উঠে যাচ্ছে, হাই উঠছে, খুব হাই উঠছে। আর এখানে বেশ সুন্দর ভিউয়ের বাইরে ভিউ দেখা যাচ্ছে। डरा दिया, কিসকো ডারা দিয়া? कोई डरा दिया। ও হ্যাঁ, ডারা দিয়া। আমারও মানে সকাল সকাল উঠে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর স্পঞ্জ বাদ দিয়ে দিয়েছে। রোদ লেগেছে, মুখে করে দিয়েছে। স্পঞ্জ বাদ দিয়ে দিয়েছে, পুরো ফ্রেশ হয়ে গেছি। দেখ সরিয়ে দেখা। এই যে একদম এই ফার্স্ট টাইম করে নিলাম, সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট মুখ, মাথা ভর্তি চুল, তাই না? তাই না? তাকাও, তাকাও আমার দিকে। ওরে বাবা, তাকাবে না। হাসছে দেখো, হাসছে দেখো। ও শান্তিতে ঘুমোচ্ছি। ওরে বাবা রে, এখনো চামড়া শক্ত হবে। আঙুল ধরেছি আমি, আঙুল ধরেছি। কার আঙুল? কুতু 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 কুতু। আমাদের চোটকে খেয়ে নি, চোটকে খেয়ে নেবো। চোদকে খেয়ে নেবে রে। মোমো বলে তো চোদকে খেয়ে নেবে, চোদকে। কি মিষ্টি দেখতে। কি হচ্ছে? কি হচ্ছে? করতে করতে মুখ পচা কর। কি হচ্ছে? কি হচ্ছে? আরে বাবা, হাই হাই। এটা এসে গেছে ওর ব্রেকফাস্ট। এখানে আছে হচ্ছে পোহা, কলা আর এগ হোয়াইট। আর এইখানে আছে হচ্ছে আমার ব্রেকফাস্ট, ইডলি, চাটনি, সাম্বার আর কলা। ঠিক আছে, চলো তাহলে আমরা ব্রেকফাস্ট করে নিই। আরেকজনের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। না, কার ওর? হ্যাঁ, খেলো, কিছু তো খেলো না। বাট ঘরটা খুব সুন্দর। দেখো, দেখো আমাদের কট্টুটা, আমাদের গগু। এদিকে বাবা এখন ব্রেকফাস্ট করছে আর কুট্টু তো কোনো খিদেই নেই। কুট্টু কোলে, কুট্টুটা কোলে আমার। বাবার খাওয়া হয়ে গেলে বাবাকে হ্যান্ড ওভার করে আমি খাবো, তাই না? কুট্টুটা, আমার সোনাটা। হ্যান্ড ওভার করে দিয়েছি আর এখন আমি ব্রেকফাস্ট করে নেবো। রয়েছে উপমা দিয়েছে, এখানে কলা আর এগ হোয়াইট দিয়েছে, খেয়ে নি। আর একজন বসে আছে, ওরে বাবা রে, মিত্তি। গ্রগু, গ্রগু কই, গ্রগু কই, গ্রগু কই।
কেমন আছিস? ঠিক আছে, সকালে পুচকুকে 9:30টার সময় নিয়ে গেছে, তারপর একদম ঘুম, উঠলাম 12টায়, এখন লাঞ্চও দিয়ে গেছে আর বাইরে মেঘ ডাকছে। আর তুই কী করলি এতক্ষণ? আমি তো ঘুম দিলাম। আমিও মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর যখন এই ডাবের জল দিতে এলো তখন উঠলাম, গেলাম টয়লেট করলাম, স্নান করলাম, স্নান হয়ে গেছে? তারপর আমি নিচে গিয়েছিলাম রিসেপশনে, বার্থ সার্টিফিকেটে কথা বলে এলাম। আর তারপর এখানে দিয়েছে বোধহয় গলা ভাত, ভাত। এটা ডাল, এটা একটা কিছু লাউ বা ঝিঙের তরকারি, আর এতে মাছ। মাছ দিয়েছে আর দই দিয়েছে। আর তুই যে ভেজ খাচ্ছিস কেন? কারণ আমার খেতে মন গেল না, তাই জিজ্ঞেস করে গিয়েছিল অপশন, আমি ভেজ বলেছিলাম, কারণ ভেজ খাবার অনেক সময় ভালো হয়। ভেজে পনির থাকবে তো, পনির খাস না সেরকম? সবই তো খাই। ও, আর তুই ঘুমোচ্ছিলি তখন অলরেডি ডাবের জল দিয়ে গিয়েছিল, এবার তোকে ডাকা হয়নি। ডাবের জলটা তুই পরে খাবি। হ্যাঁ। আর আমার ক্যাথেটার অলরেডি খুলে দিয়ে গেছে, এখন বলেছে টয়লেট পেলে এবার বাথরুমে নিয়ে যাবে, আস্তে আস্তে আমার নড়াচড়া করতে হবে। আর তার সাথে এখানে আমারও খাবার দিয়ে গেছে। এখানে যখন খুলবো, এটা আলু পোস্ত আছে, ডাল আছে, এখানে আরেকটা কিছু রয়েছে, আর এখানে ভাত আছে, স্যালাড আছে। তো আজকে আমি ভেজ বলেছিলাম, দ্যাটস ওয়াই ভেজ দিয়ে গেছে। তাহলে মাংস দিত, হ্যাঁ, ওই তাহলে জন্যই মাংস বা মাছ দিত। ঠিক আছে, খেয়ে নে তুই তাহলে। একজন খেতে বসে গেছে, ট্রে নিয়ে বসে গেছে খেতে। ভালো করেছে তবে। ভালো করেছে সব সবজি দিয়ে। আর আমার তো সেইখানে গলা ভাত, খুলি আস্তে আস্তে, দাঁড়াও। এই যে ডাল ভাত, মানে গলা ভাত, আর এদিকে ঝিঙের সবজি একটা, আর এখানে একটা মাছের ঝোল দিয়েছে, এটা মনে হয় ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছে। আর এদিকে দই আর সুগার আর নুনও আছে। খেয়ে নিই এখন। খুব ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেছি আবার। আর ভীষণ ঘুম পাচ্ছিল যখন ওকে দিয়ে গেছিলো না, তখন আমি আর তাকাতে পারছিলাম না, ঢুলে যাচ্ছিলাম। একটু ঘুমটা দিয়ে একটুখানি আবার একটু ফ্রেশ লাগছে। দিয়ে গেছে, এখন বাবার কোলে শুয়ে আছে। আমি একটু ফিট করানোর চেষ্টা করলাম, একটু খেলো, ব্যাস এখন আবার ঘুমোচ্ছে। বাট সেই রকম না, কান্নাকাটি নেই, একদমই সেরকম কান্নাকাটি নেই। কি মিষ্টি লাগছে দেখতে। হ্যাঁ, কি সুন্দর মিষ্টি। এখন একটু হাঁটছি, অনেক কষ্টে উঠেছি, ওয়াশরুম গেছিলাম, ওয়াশরুমে ফ্রেশ হয়ে সব চেঞ্জ করে এখন আবার একটু বললো যে তো আপনি যদি হাঁটবেন তো হাঁটুন। আমি বললাম যে হ্যাঁ একটু হাঁটাহাঁটি করি, একদম বসে থাকলে না অসুবিধা। আর একজনকে দেখো, আর একজন এখানে শুয়ে আছে, বাবা নিচে গেছে বার্থ সার্টিফিকেট ঠিক করতে, তাই না? বাবা নিচে গেছে বার্থ সার্টিফিকেট ঠিক করতে, আমরা এখন দুজনে টাইম স্পেন্ড করছি, আমরা টাইম স্পেন্ড করছি একসাথে। চলে এসছে আবার, আর ও কুটুটাকেও এখন নিয়ে গেল উপরে। চা খাই এখন, চা খেয়ে তারপর ভিজিটিং আওয়ার শুরু হবে 5টা থেকে। এখন বাজে 4:15, তো 5 থেকে ভিজিটিং আওয়ার শুরু হয়ে যাবে। দুধ চা বানাচ্ছিস না? হ্যাঁ, দুধ চা, একটু চিনি খাবো। আর এদিকে একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে বৃষ্টি থেমে যাচ্ছে। একটু আগেই দেখলাম বেশ ভালো বৃষ্টি হলো, এখনও হালকা হালকা মেঘ আছে, এখন আর বৃষ্টি পড়ছে না। আমিও মোটামুটি ঠিক আছি। মোটামুটি কেন ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে, শুধু এটাতে না একটু মাঝে মাঝে পেন হচ্ছে, একটু বেশি হাত নাড়ালে। এখন তো ওটা আর এখন কিছু চালাবে না? আমাকে এখন তো ট্যাবলেট দিয়ে গেল, পেন কিলার, মানে প্যারাসিটামল দিল কিনা জানি না, বাট একটা বললো পেন কিলারের ট্যাবলেট দিয়ে গেল, খেলাম, ওটা আর লাগাইনি আর। চলো এখন চাটা খাই।
হসপিটালের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে কোয়ালিটি, সত্যি কোনো কম্প্রোমাইজ ওরা করে না। আর তার সাথে পেশেন্টের খেয়ালও কিন্তু বেশ ভালোভাবে রাখে। আমার যখনই কোনো অসুবিধা হয়েছে বা আমার যখনই কোনো দরকার পড়েছে, আমি একবার বেল টিপতেই কিন্তু ওরা সাথে সাথে চলে আসে এবং সত্যি বলতে প্রচণ্ড হেল্প করে। সবাই ভীষণ কোঅপারেটিভ। ইনফ্যাক্ট আমার তো অ্যাটলিস্ট কোনো রকম প্রবলেম হয়নি ওখানে। আর আমার কিন্তু রিকভারিটাও বেশ ভালোভাবেই হয়েছে। আর বাচ্চা মায়ের কাছে রাখার অপশন যে নেই তা একেবারেই নয়। ডাক্তার এসে কিন্তু আমাকে বলেছিলেন যে তুমি যদি চাও রাখতে পারো, বাট পেশেন্টের রিকভারিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখন পুচকু কান্নাকাটি করলে যেহেতু আমি সামলাতে পারবো না, সেই কারণে কিন্তু আমিই বলেছিলাম যাতে ওকে ওপরেই নার্সারিতে রাখা হয়। আর এখন ভিজিটিং আওয়ার্স, মা বাবা কাকু কাকিমা চলে এসেছে আমাকে দেখতে আর পুচকুটাকেও দেখতে। তো ওরা অলরেডি দেখে চলে এসেছে আর আমাকে এখানে বিকেলে টিফিন দিয়ে গেছে, কিছু একটা কাটলেট আর স্যুপ। আর আমাদের ওই পুচকু হওয়ার পর যে সার্টিফিকেটটা দিয়ে গেছে সেটা মা বাবারা কেউই দেখেনি, আর সেই কারণেই অর্জুন ওটা বের করে এখন সবাইকে দেখাচ্ছে। তো এখানে আমায় দিয়েছে হচ্ছে ভাত, এটা চিকেন, এটা একটা ঢ্যাঁড়স বা ভিন্ডির তরকারি। হ্যাঁ, তো ঢ্যাঁড়সকেই তো ভিন্ডি বলে। আর এটা হচ্ছে ডাল, আর এটা রুটি আছে। ও বলতে ভুলে গেছি, এটাও রুটি। রুটি ভাত প্রচুর জিনিস দিয়েছে। তো ওখানে আরেকজন যে ডিনার করছে তার তো খাবারে বেশি কিছু নেই মেনু, সে শুধু রুটি খায়। আমার খাবারে অনেক মেনু। ঠিক আছে, চলো আমি তাহলে খেয়ে নিই। তো আমারও ডিনার চলে এসছে, এখন আমি খেয়ে নেব। তো চলো আজকে দিনটা এইভাবেই শেষ হয়ে গেল। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।